আরবির অনিয়মের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো প্লিজ এটা মনে করার কোনো কারণ নাই যে আরবি এটা কোলের ছেলে এবং পল্লী বিদ্যুৎ সমিতি এটা পিঠের ছেলে, এটা মনে করার কিন্তু কোনো কারণ নাই। সরকার কিন্তু হিসেবে আমরা কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি আর কি বলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আলাদাভাবে দেখি না। এটা আমাদের চোখে এটা সমান। এবং ওই আরবি যদি নাশকতামূলক কার্যক্রমে যায় তাহলে আপনারা ইউ ক্যান বি শিওর দ্যাট একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে আরবির বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরবির অনিয়মের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন যে ধরপাকড় করার এইটার কথা, এটা তো আসছে কারণ হচ্ছে যে শাটডাউনের কথাতে। যদি শাটডাউনের কথা না আসতো তখন আরবি যদি বলে যে আরবি শাটডাউনে যাবে তাহলে আরবির বিরুদ্ধে একই ব্যবস্থা হবে। তো প্লিজ এটা মনে করার কোনো কারণ নাই যে আরবি এটা কোলের ছেলে এবং পল্লী বিদ্যুৎ সমিতি এটা পিঠের ছেলে, এটা মনে করার কিন্তু কোনো কারণ নাই। কারণ আমাদের কাছে আরবি যা পল্লী বিদ্যুৎ সমিতিও তাই। তো সুতরাং ইয়ের বিরুদ্ধে আরবিতে আছে যেটা। আর আমরা যেটা বললাম ওই যে কাঠামোর কথা তো আমি বললাম যে কাঠামোর যে আসলে কোনটা ভালো হবে সেটা তো আমরা দেখার জন্য একটা কমিটি করে দিচ্ছি এবং তাদের সুপারিশের অপেক্ষা করতেছি। তো এবং আমি কিন্তু নির্দেশ দিয়েছি যে আরবির যেসব ট্রেনিং প্রোগ্রাম আছে সেখানে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে পাঠানোর জন্য। ওটা কি শুরু হয়েছে না শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। তো ওই জন্য একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু সরকার কিন্তু হিসেবে আমরা কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি আর কি বলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আলাদাভাবে দেখি না। এটা আমাদের চোখে এটা সমান। এবং ওই আরবি যদি নাশকতামূলক কার্যক্রমে যায় তাহলে আপনারা ইউ ক্যান বি শিওর দ্যাট একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই যে মাস্টার রোল কিংবা অনিয়মিত কর্মচারী, এটা শুধু যে বিদ্যুৎ খাতে আছে তা না, কিন্তু এটা কিন্তু সরকারের সব খাতে আছে। ইভেন ডিসি অফিসে আছে, পুলিশে আছে, আনসারে তো আরও আনসারে তো হচ্ছে যে একদম চায় কোনো পায় না, মানে 2 মাস না কয় মাস কারণ। তো ওই জন্য হয়েছে কি যে এগুলো সম্পর্কে যে আমরা জানি না এবং এগুলো যে আমরা সমাধান করতে চাই না এটা এমন কিন্তু না। কিন্তু মুশকিল হচ্ছে যে আপনার তো একটা সংস্থান লাগবে, এগুলো তো একটা আর্থিক সংশ্লেষ আছে এবং এটা সরকার জুড়ে একটা সংশ্লেষ আছে। আপনি এখন নেস্কোতে করবেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে করবেন, ডিসি অফিসে করবেন না, পুলিশে করবেন না, কিংবা সরকারের খাদ্য বিভাগে করবেন না, অন্য বিভাগে করবেন, এটা তো হবে না। তো ওই জন্য হচ্ছে যে আপনারা তো জানেন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার তো একটা খুব নাজুক আর্থিক পরিস্থিতিতে করেছে, মানে দায়িত্ব গ্রহণ করেছে। তো ওই জন্য আপনারা একটু আমাদেরকে সময় দেন, আমরা এই সমস্যাগুলোর সম্পর্কে ওয়াকিফাল এবং এগুলো আমরা যথাসময়ে সমাধান করব, কিন্তু একটু সময় দিতে হবে। আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করি, আমরা কিন্তু ভোটেও দাঁড়াবো না কেউ, বুঝতে পারছেন? তো ওই জন্য আমরা আপনাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দেব না। বাসাবাড়িতে গ্যাসের ব্যবহার এটা একটা খুবই ব্যবহার, এটা সবচেয়ে আপনি যদি হায়ারার্কি ধরেন, বিদ্যুৎ উৎপাদন, শিল্পে উৎপাদন, গ্যাস উৎপাদন, তারপরে অন্যান্য দেশে আনেন, তাহলে এটা হচ্ছে সবার নিচে। তো ওই জন্য এখন আমরা গ্যাসের যে নাই, বললাম না আপনাকে আমি ৬,০০০ কোটি টাকার আমরা গ্যাস আমদানি করি। তো এই জন্য এখানে বাসাবাড়িতে কিন্তু গ্যাসের সংযোগ এটা হবে না। বরঞ্চ আমাদের কাছে দাবি আছে যে যেসব বাসাবাড়িতে গ্যাস অলরেডি দেওয়া আছে সেগুলো এখন বন্ধ করার। ওই জন্য আমি এই মিথ্যা, যদি আমাদের দেশে ধরেন আমরা অনেক গ্যাসের জন্য অনেক কূপ খনন করতে চাই, তো সেখানে যদি আমরা একটা বড় একটা ডিপোজিট পাই এবং আমাদের যদি ওই যে ধরেন এলএনজি আমদানি না করতে হয়, তাহলে হয়তো আমরা তখন গ্যাসের না ওই যে শিল্প কারখানায় ওই যেটা বললাম কলকারখানার ব্যাপারে একই কথা। ওই যে যেটা বললাম যে আমার এখন লাগে দিনে 4000 MMCFD গ্যাস, তো এখন সেখানে আমার আছে আমদানি শুদ্ধ 3000, তো 1000 MMCFD গ্যাস শর্টফল আছে। গ্যাসের একটা বিদ্যুতের সঙ্গে গ্যাসের একটা পার্থক্য আছে। বিদ্যুৎ হচ্ছে কি আপনি এই লাইনটা বন্ধ করে ওই লাইন চালু করতে পারেন, এই ফিডারটা বন্ধ করে ওই ফিডার চালু করতে পারেন, কিন্তু গ্যাসের সেটার উপায় নেই।
গ্যাস হচ্ছে যে আগে আসবে সে আগে, যে লাইনে আগে পড়বে সে আগে। তো গ্যাসের যেহেতু কম, তো ওই জন্য এখানে আসতে আসতে মানে গ্যাসের ইয়েগুলো কোথায়, ক্ষেত্রগুলো হলো সিলেট এলাকাতে কিংবা ধরেন সিলেট কুমিল্লা ওই অঞ্চলে। তারপর হচ্ছে যে আপনার আমদানিকৃত গ্যাসটাও ওখানে আসে। তো সুতরাং এখান থেকে যখনই আপনার নিচে যায় কিংবা উপরে যায়, তখন তো আগের যারা আছে তারা তো সব নিয়ে নিতে, সেই জন্যই আপনারা গ্যাস পান না। তো ওই জন্য এইটা উন্নতি হবে যখন আমরা গ্যাসের সরবরাহ বাড়াতে পারবো, যোগান বাড়াতে পারবো।